প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যাসাইনমেন্টের ধারাবাহিক আলোচনার আজকে ষষ্ঠ অ্যাসাইনমেন্টে তোমাদের স্বাগতম। তো এটা হচ্ছে তোমাদের শেষ অ্যাসাইনমেন্ট। তো শেষ অ্যাসাইনমেন্টেও তোমাদের গণিত দেওয়া আছে। যারা নবম শ্রেণীতে পড়ো, সংক্ষিপ্ত প্রশ্ন প্রায় 15টা দেওয়া আছে। তো আমি এক পর্বে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা এগুলো পরপর দেখতে থাকো। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ধরে নিলাম তোমাদের কাছে অ্যাসাইনমেন্ট আছে। তো তোমরা অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখতে থাকো। তো সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন 1 তো তোমাদের জ্যামিতি থেকে করা হয়েছে। তো তোমরা সেটা দেখতে পারো। দেখো, প্রথম প্রশ্ন, নির্দিষ্ট চতুর্ভুজ আকারের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? এটার সঠিক উত্তর হচ্ছে 3টি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এ বি সি বৃত্তে বিসি ব্যাস হলে বিএসি কোণের মান কত? তো আমরা যদি চিত্র দিয়ে খেয়াল করি বা এটা যদি ব্যাখ্যা করি, তাহলে দেখো, এ বি সি এই 3টি বিন্দু নিয়ে একটি বৃত্ত। তো 3টি বিন্দুর মধ্যে বিসি হচ্ছে ব্যাস। তো বিসি যদি ব্যাস হয়, খেয়াল করো, এই বিসি ব্যাস দ্বারা এই বৃত্তটি অর্ধবৃত্ত হয়ে গেছে। তো আমরা জানি অর্ধবৃত্তের জন্য যে বৃত্তস্থ কোণটি হয় সেটা হচ্ছে এক সমকোণ, আর এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হয় 90 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি কি, বিএসসি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে? তাহলে দেখো, সমকোণী ত্রিভুজের একটি বাহু এ, যেহেতু এই বাহুটি আমরা সমান ধরব, তাহলে এটাও এ ধরি। এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখতে পারো, এটা যদি এ হয়, এটাও এ, তাহলে এখানে আমরা অতিভুজ যদি বের করি, তাহলে কি হবে? √a² প্লাস বি, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কয়টা আসতেছে? 2টা, √2a²। তাহলে এখানে আসবে কি? √2a। তাহলে আমরা 3টা বাহু পেয়ে গেছি। 2টি বাহু সমান, আরেকটি বাহু হচ্ছে √2a। তাহলে 3টি বাহুর অনুপাত যদি আমরা করি, এ অনুপাত √2a, তাহলে আমরা যদি এ দ্বারা ভাগ দিই, তাহলে পাবো 1 অনুপাত √2। এটা হচ্ছে সঠিক উত্তর। PQRS সামান্তরিকের কিউ কোণ সমান 90 ডিগ্রি হলে এস কোণ মাইনাস আর কোণ ইকুয়াল কত? তো এটা 95 ডিগ্রি হওয়াতে এটাও 95 ডিগ্রি হবে। এই দুটির যোগফল যা হবে তা 360 থেকে যদি বিয়োগ দিই, তার যদি অর্ধেক করি, তাহলে 85 ডিগ্রি আসবে। তোমরা এটা করে দেখবে। উদ্দেশ্য হচ্ছে এস কোণ এবং আর কোণের বিয়োগফল। এস কোণ হচ্ছে 95 ডিগ্রি, আর কোণ হচ্ছে 85 ডিগ্রি। তাহলে এই দুটি যদি বিয়োগ করি, তাহলে হবে 10 ডিগ্রি। অর্থাৎ 95 মাইনাস 85 বিয়োগ করলে হবে 10 ডিগ্রি। তো এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে 5 নম্বরটা দেখো, বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত? তাহলে বৃত্তের ব্যাস, একটি বৃত্ত আঁকবো, তার মধ্যে একটি বর্গ আঁকবো। খেয়াল করবা, বর্গটা এমনভাবে অঙ্কিত আছে যার ব্যাস, যদি আমরা যার একটি কর্ণ আঁকি, কর্ণটা কিন্তু ব্যাস বরাবর গিয়েছে, অর্থাৎ কেন্দ্র বরাবর গিয়েছে। তো আমরা উক্ত বর্গক্ষেত্রের কর্ণটাকে উক্ত বৃত্তের ব্যাস ধরতে পারি। তাহলে বৃত্তের ব্যাস কত দেওয়া আছে? 14। তাহলে বর্গের কর্ণ কি? এখানে বিডি। তো আমরা কর্ণের সূত্র মতে পাই √2a। তাহলে আমরা লিখতে পারি √2a সমান হবে 14 সেন্টিমিটার। তো এখান থেকে এর মানটা আমরা যদি বাইর করি 14/√2, তো এটা যদি কাজ করি, তাহলে হবে 9.90। তো আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর বর্গ, অর্থাৎ a²। 9.01 হবে। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঠিক উত্তর। এবার দেখো পরবর্তী 5টি প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তারপর ব্যাখ্যা সহ দেখতে থাকো। তো এই প্রশ্নটা দেখো, 3x ইনভার্স 1 প্লাস 7y ইনভার্স 1 আবার হোল ইনভার্স 1 দেওয়া আছে। তো এটার করার নিয়ম হচ্ছে, যার উপর ইনভার্স তার ইনভার্সের সূত্র হবে 4.1 থেকে
4.2 পর্যন্ত অন্তত করেছি। তো সেখানে সূচকের কিছু সূত্র আছে a ইনভার্স n, অর্থাৎ 1/n। এটা একদম সহজভাবে মনে রাখার নিয়ম হচ্ছে যার উপরে ইনভার্স সেটা 1 দিয়ে হরে চলে যাবে তার পাওয়ার নিয়ে। এবার দেখো 3/x প্লাস 7/y হোল ইনভার্স। তো আমি ফাঁসে করতেছি জায়গার অভাবে। এবার দেখো xy হচ্ছে লসাগু, তাহলে আমি দিচ্ছি 3y প্লাস 7x। আশা করি তোমরা এগুলো বুঝতে পারো। ইনভার্স, তো একটি ভগ্নাংশের ইনভার্স থাকলে তাকে সরাসরি লেখার নিয়ম হচ্ছে যার হরটা লবে হবে লবটা হরে যাবে। 7x প্লাস 3y, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো এর পরেরটা, সেটা একটা সমাধান যেখানে চলকের মানটা বের করে নিতে হবে। তো চলকের মানটা বের করার জন্য প্রথমত যে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। দেখো আমি তো এটা লিখলাম, এটা দেওয়া আছে তোমরা লিখবা, আমি জাস্ট এই অংশটা বাদ দিয়ে করতেছি। তো এটার ব্র্যাকেট যদি আমরা তুলি বা এটার উপর যে বর্গমূলটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিই। এটার আমরা জানি বর্গমূলের যে মান সেটা হচ্ছে হাফ y প্লাস 1, আর এটা হচ্ছে কিউব রুট যার মান হচ্ছে 1/3 2y মাইনাস 1। এর পরেরটা দেখো পাওয়ার লিখতে হবে, এটা 2, এটা হরে কিন্তু এটা y প্লাস 1 এটা 1-এর সাথে গুণ হবে y প্লাস 1 2 5। তো এটা লেখা যায় 2y মাইনাস 1/3। তো এটার বৃত্তিগুলো বাদ যাবে, বৃত্তি যদি সমান হয় তাহলে এবার হবে y প্লাস 1/2 2y মাইনাস 1/3। এবার এটা কোনাকুনি গুণ হবে, লিখতে পারি 3y প্লাস 3, এটা হচ্ছে 4y মাইনাস 2। এবার আমরা যদি ট্রান্সফার করি তাহলে হবে আমরা এগুলো যদি পাশে আনি এইভাবে লেখা যায় যে 4y মাইনাস 3y। এবার দেখো 3 প্লাস 2, অর্থাৎ এইটার ট্রান্সফার হলো আর এটার ট্রান্সফার হলো। যাদের ট্রান্সফার হবে না তাদের চিহ্নও পরিবর্তন হবে না। তো এবার দেখো এখানে হবে y ইকুয়াল 5। এটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার পরেরটা দেখি, log x 1 to 5 ইকুয়াল 6 হলে x এর মান কত? তো এটা জাস্ট আমরা এর দেওয়া আছে এই অংশটা লিখলাম। এরপরে দেখো তো এটার লগের যে কতগুলো সূত্র আছে, log x n ইকুয়াল টু, ধরে নাও এখানে y আছে, তো এটা লেখার সিস্টেম হচ্ছে x y ইকুয়াল n, অর্থাৎ এই পাশে যেটা থাকবে সেই বৃত্তির উপর পাওয়ার আকারে উঠে যাবে। তো এখানে x টু দ্য 6 ইকুয়াল টু 1 to 5। তো এটা লেখা যায় x স্কোয়ার হোল কিউব, কারণ এটাকে লেখা যাবে 5 কিউব। তাহলে কিউবগুলো বাদ দিয়ে লেখা যায় x স্কোয়ার ইকুয়াল টু 5, তাহলে x ইকুয়াল টু পাওয়ার যায় √5। তো এটা হচ্ছে 3-এর সঠিক উত্তর। তো এটা ক্যালকুলেটরে সরাসরি করা যায়। তো ক্যালকুলেটর সরাসরি করতে গিয়ে হয়তো তোমরা বুঝবে না, তো এর ব্যাখ্যাটা বোঝার জন্য তোমরা মনোযোগ দিয়ে এটা দেখতে থাকো। তো এটা আমি লিখব, মনে রাখতে হবে এটা দশমিক বিন্দুর পর কয়টা ঘর আছে, কয়টা অঙ্ক সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটা করার নিয়ম হচ্ছে এটা পুরোটা লিখতে হবে 0.1 2 3 4 5 3 4 7 6, এটার সাথে 10 টু দি পাওয়ার 9 দেব, অর্থাৎ দশমিক বিন্দুর পর যতগুলো সংখ্যা ততটা 1 দিয়ে ততটা শূন্য, অথবা 10-এর উপর পাওয়ার আমরা তত করে দেব। তো এটা শুধু উপরে দিলে হবে না, এটা নিচে দিতে হবে 10 টু দি পাওয়ার 9 সমান সমান রাশি দেওয়া ভাগ। উদ্দেশ্য হচ্ছে গুণের উদ্দেশ্যে করা। তাহলে আমরা উপরে এটা দিয়ে যদি গুণ করি তাহলে হবে 3 4 7 6 10 টু দি পাওয়ার 9। তো এটাকে লেখা যায় এরকম 3 4 7 6 10 ইনভার্স 9। তো এটা এখনও শেষ হয়নি, যেহেতু এটা বৈজ্ঞানিক সূচকে আনতে হবে। তো এটার কাজ হচ্ছে যে প্রথম ঘরের পর তোমার দশমিক নিয়ে আসা। তো প্রথম ঘরের পর আমরা যদি দশমিক নিয়ে আসি তাহলে হবে 3.476, কিন্তু এটাকে করে নিতে হবে কিভাবে দেখো 3.476 দেব। তো এখানে দিতে হবে 10 কিউব,
এর কারণ হচ্ছে দেখো 10 কিউব দ্বারা ভাগ, 10 কিউব দ্বারা হচ্ছে গুণ, তো ভাগ দিলে আসবে 3.476, যেহেতু আমরা পয়েন্ট লিখে দিলাম ভাগেরটা লেখার প্রয়োজন নাই, ইন্টু 10 ইনভার্স 9, তাহলে হবে 3.76 ইন্টু 10 ইনভার্স 6। তাহলে এটার বৈজ্ঞানিক সূচক হচ্ছে এই অংশটা, তোমরা ক্যালকুলেটর করলেই এই অংশটা পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার পরেরটা দেখো, এটা ক্যালকুলেটরের সহায়তায় নিতে হবে, কারণ এই অঙ্কটাতে কোথাও বলা নাই ক্যালকুলেটর ব্যবহার না করে অথবা ক্যালকুলেটর ব্যবহার করে। তো যেহেতু এটা কিছুই বলা নাই, তাহলে আমাদেরকে আমরা যেটা করব ক্যালকুলেটর ব্যবহার করে করব। তাই ক্যালকুলেটর কীভাবে ব্যবহার করবে, তোমাদের সায়েন্টিফিক যাদের হাতে ক্যালকুলেটর আছে, তোমরা প্রথমে যেটা করতে হবে, প্রথমে অন করতে হবে। অন করার পর এই লগ এটা দিতে হবে, এটা দেওয়ার পর এই অংশটা তুলে দিতে হবে লগের পরে 320035। তারপর তুমি যদি সমান চিহ্ন দাও আসবে 1.5001974767। এখানের প্রশ্ন হচ্ছে এর সাধারণ লগের অংশক। তো লগের অংশক হচ্ছে দশমিক বিন্দুর পরেরটা, আর লগের পূর্ণক হচ্ছে দশমিক বিন্দুর আগেরটা। তো আমরা যেহেতু এটা লগের অংশক, তাহলে আমরা দশমিক বিন্দুর পরেরটা নেব। তাহলে লিখব 32.0035 এর সাধারণ লগের অংশক, এটা আমরা লিখব এর সাধারণ লগের অংশক 0.5051974767, এই অংশটাই লিখে দেব। তা আমি আর লিখলাম না, তোমরা এই অংশটাই লিখতে পারবে, ঠিক আছে। এবার দেখো পরবর্তী 5টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো সংক্ষিপ্ত প্রশ্ন 3, এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে। তো সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 ইকুয়াল কত। তাহলে দেখো, তো আমি এখান থেকে করা আরম্ভ করি। তোমরা এটা লিখবা, দেওয়া আছে এটা লিখবা। তো এখানে লিখতে হবে, লেখার পরে cos স্কয়ার থিটা হোল স্কয়ার করে দিতে হবে, সাইন স্কয়ার থিটা হোল স্কয়ার করে দেওয়ার পর এখানে একটা সূত্র আসবে, এ স্কোয়ার মাইনাস বি সূত্র, এ প্লাস বি ইন্টু মাইনাস বি। দেখো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে কোন মান দেওয়া আছে, মাইনাসেরটা হাফ দেওয়া আছে। এটার মান কি, এটার মান হচ্ছে 1 সূত্র অনুযায়ী, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর এটার মান হচ্ছে হাফ, গুণ করলে হবে হাফ। এটা অ্যান্সার। এবার দেখো এই অংশটা সাইন রুট কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কি, হ্যাঁ কট থিটা। তো আমরা যদি কট থিটার সূত্র ইউজ করি, এই যে এখানে লিখতে হবে সাইন থিটা ইন্টু কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। সাইন থিটা বাদ দিলে আর থাকবে কস থিটা। এটা হচ্ছে সঠিক উত্তর। কোসেক থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা রুট 2 হলে ট্যান থিটা এর মান কত। তো আমরা এটা মূলত চতুর্ভাগের একটা অংশ, যারা সাধারণ গণিত পড়ো তারা হয়তো একটু কম বুঝবা, আর যারা হায়ার ম্যাথ পড়ো তারা হয়তো বুঝতে পারবা। তো এই প্রশ্নটার জন্য এত গভীরভাবে বোঝার দরকার নাই, এখানে শুধু এইটুকু জানলে হবে যে কোসেক থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু রুট 2 হলে ট্যান থিটা এর মান কত। তো তোমরা দেওয়া আছে অংশটা লিখতে হবে, লেখার পরে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক থিটা, এটা সমান রুট 2। সেক কত ডিগ্রি মান, রুট 2, সেক হচ্ছে 45 ডিগ্রি মান, তাহলে থিটা সমান হবে 45 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু বলছে ট্যান থিটা সমান কত, তাহলে ট্যান 45 ডিগ্রি হচ্ছে 1, 3 সঠিক উত্তর হচ্ছে 1। এরপর 4 নম্বরটা দেওয়া আছে 12 সেকে ইকুয়াল টু 13 হলে কটে মাইনাস সাইনে সমান কত। তাহলে আমরা এখান থেকে, তোমরা এই অংশটা দেওয়া আছে লিখবা, তারপর লিখতে হবে সেকে সমান 13/12। তো আমরা এখানে একটা চিত্র এঁকে নিই, সমকোণী ত্রিভুজের চিত্র।
সেকে সমান আমরা জানি যা কসের বিপরীত, তাহলে আমরা জানি অতিভুজ বাই ভূমি। এবার আমাদেরকে বের করে নিতে হবে এই লম্বটা। আমি জাস্ট এখানে দিই ABC। তো এটা যদি আমরা যখন বের করব তখন আমাদেরকে পিথাগোরাসের সূত্র ইউজ করতে হবে, অর্থাৎ BC সমান √30 হোল স্কোয়ার মাইনাস 12 হোল স্কোয়ার 169 মাইনাস 144, তাহলে হবে 25 = 5। এটা হচ্ছে 5। এরপর চিত্র থেকে কটে নিতে হবে, আর কটে সমান হচ্ছে আমরা জানি ভূমি বাই লম্ব, অর্থাৎ 12/5। আর সাইনে সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 5/13। এরপর এই দুইটা থেকে এই দুইটার মান বসিয়ে এরপর বিয়োগ করতে হবে। এরপর দেখো, তো এখানে কটে মাইনাস সাইনে যখন আমরা মান বসাবো, কটের মান 12/5 আর মাইনাস সাইনের মান হচ্ছে 5/13। যখন আমরা লসাগু করবো, যার লসাগু আসবে 65। এরপর সঠিক উত্তর যেটা বের হচ্ছে 131 / 65। এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্নের সর্বশেষ প্রশ্নটির সমাধান দেখো। কসের মান দেওয়া আছে, আর এখানে বের করতে হবে sin স্কয়ার প্লাস cos স্কয়ার = কত। যেহেতু কসের মান দেওয়া আছে, আমাদেরকে সাইনের মানও বের করতে হবে। তাহলে দেখো, সাইনের মান বের করার জন্য আমরা একটা সূত্র জানি, সাইন সমান √ দিয়ে 1 - cos স্কয়ার থিটা। এই সূত্রটা মূলত sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। এই সূত্র থেকে সরাসরি আমরা এটা লিখতে পারি 1 - cos এর মান হচ্ছে x² - 1 বাই x² + 1। তো আমরা আবার হোল স্কয়ার দিতে পারি। এবার আমরা 1 - x² - 1 হোল স্কয়ার লিখে নিচে x² + 1 হোল স্কয়ার লিখতে পারি আলাদা করে। এবার লসাগু করে দিই। লসাগু হচ্ছে x² + 1, আর এটা হচ্ছে x² + 1, এটা হোল স্কয়ার দিতে হবে, প্লাস হোল স্কয়ার মাইনাস x² - 1 হোল স্কয়ার। তো খেয়াল করে, এটা একটা সূত্রের সাথে মিলে। আমরা যদি মিল করি a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, অর্থাৎ এটা একটা 4ab সূত্র। তো আমরা এটাকে লিখতে পারি 4a হচ্ছে x², b হচ্ছে 1, আর নিচেরটা x² + 1 হোল স্কয়ার। আমরা যখন বর্গমূল করব, উপরে থাকবে 2x, নিচে থাকবে x² + 1, অর্থাৎ হোল স্কয়ারগুলো বাদ যাবে। এবারে দেখো, লাস্ট যে ফিনিশিংটা দিতে হবে, মান বসাতে হবে। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, যেখানে আমরা মান বসাবো 2x / x² + 1, আমরা এই মানটাই বসাবো। আমরা তো শুধু সাইন থিটা cos থিটার মান বের করছি, এখন হোল স্কয়ারগুলো দিয়ে দিতে হবে। এবার আমরা হোল স্কয়ার যদি সেপারেট দিয়ে দিই, এখানে 4x² হবে, x² - 1, এখানে হোল স্কয়ার হবে, আর এখানে x² + 1 হোল স্কয়ার হবে। এবার আমরা যদি লসাগু করে দিই, x² + 1 হোল স্কয়ার হচ্ছে লসাগু। এবার এটা বাদ গেলে, যদি হর দ্বারা যদি ভাগ দিই, আর থাকে 4x² + 1, এটা দ্বারা এটাকে ভাগ দিলে আর 1 থাকে, যে এটা x² - 1 হোল স্কয়ার, যেটাকে আমরা যদি সূত্র দিয়ে দিই a² - 2ab + b²। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এবার লিখতে পারি 4x² + x⁴ 2x² + 1, x² + 1 হোল স্কয়ার। এরপর আমরা এখানে করতে পারি x⁴ 2 থেকে 4 থেকে 2 বিয়োগ প্লাস 2x² + 1। তো নিচেরটা সরাসরি দিতে পারি x⁴ + 2x² + 1। দেখো, এটার উপরে নিচে সমান। তো উপরে নিচে যদি সমান হয়, আমরা যদি যখন ভাগ করব, তাহলে সেটা হয়ে যাবে 1। এটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা এটা পুরোটা বুঝতে পেরেছ। তো এভাবে পরপর ধারাবাহিক তোমরা
অ্যাসাইনমেন্টের উত্তর পাওয়ার জন্য তোমরা প্রত্যেকটি ভিডিওকে ফলো করবা। তো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে এবং বেল আইকনে ক্লিক করে দাও, যাতে করে প্রত্যেকটা ভিডিও তোমার নোটিফিকেশন আকারে চলে যায়। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।